আগুনসহ অন্যান্য দুর্ঘটনা থেকে সুরক্ষিত রাখতে চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে চলছে মহড়া। এই মুহূর্তে সেখানে আছেন রিপোর্টার কমল দে। সরাসরি যাচ্ছি তার কাছে। কমল, চট্টগ্রাম শাহ আমানত বিমানবন্দর দিয়ে বছরে 15 থেকে 18 লাখ যাত্রী চলাচল করে এবং তার মাঝে কিন্তু আন্তর্জাতিক যাত্রী থাকে প্রায় 8 লাখের কাছাকাছি। তাই এত গুরুত্বপূর্ণ একটি বিমানবন্দর এবং ব্যস্ততম বিমানবন্দরের যে নিরাপত্তা অগ্নি ঝুঁকি কেমন রয়েছে সেটি বারবার পরীক্ষা করা হয়। এরই অংশ হিসেবে আজকে কিন্তু চট্টগ্রাম শাহ আমানত বিমানবন্দরে যেটি অগ্নি মহড়া সেটি সম্পন্ন হবে কিছুক্ষণের মধ্যে। এখন সেই প্রস্তুতি চলছে, কারণ চট্টগ্রাম শাহ আমানত বিমানবন্দর কিন্তু এই অঞ্চলে একটি অন্যতম আন্তর্জাতিক বিমানবন্দর, যেখানে বললাম বছরে প্রায় 15 থেকে 18 যাত্রী পরিবহন হয়, যাতে কোনো রকম দুর্ঘটনা না ঘটে এবং যদি কোনো দুর্ঘটনা ঘটে যায় তাহলে তার দ্রুত কীভাবে সেটা কি ব্যবস্থা নেওয়া যাবে, প্রতিরোধ করা যাবে, সেই অংশ হিসেবে অগ্নি নির্বাপন মহড়া। এবং কিছুক্ষণের মধ্যে চট্টগ্রাম শাহ আমানত বিমানবন্দর সেই অগ্নি মহড়া শুরু হবে। অগ্নি মহড়ার প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বেসামরিক বিমান চলাচল এবং পর্যটন মন্ত্রণালয়ের সচিব নাসরিন জাহান, এবং একই সাথে প্রধান স্পেশাল গেস্ট হিসেবে বক্তব্য রাখবেন সিভিল এভিয়েশনের চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মঞ্জুর কবির। এবং আমরা দেখতে পাচ্ছি প্রস্তুতি নেওয়া হয়েছে, বিশেষ করে যেখানে অগ্নি নির্বাপন যে ব্যবস্থা সেটিকে কীভাবে পরীক্ষা করার জন্য একটি ডামি বিমান তৈরি করা হয়েছে। একটি ডামি বিমানটাতেই মূলত দুর্ঘটনা ঘটবে এবং আগুন সৃষ্টি হবে, এবং এরপর কত দ্রুত সম্ভব আগুন নিয়ন্ত্রণ করা যায় এবং একই সাথে আহত যারা থাকবেন তাদের কত দ্রুত উদ্ধার করা যায় সেটি দেখানো হবে বিভিন্ন সরকারি সংস্থার মাধ্যমে। এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি সিভিল এভিয়েশন যেমন রয়েছে, ঠিক তেমনি রয়েছে বাংলাদেশ সেনাবাহিনী, রয়েছে বাংলাদেশ বিমান বাহিনী সহ ফায়ার সার্ভিস, সকল সরকারি সংস্থা কিন্তু যৌথভাবে এবং ফায়ার সার্ভিস উদ্ধার কাজ চালাবে, সেটি এখানে তুলে ধরা হবে। বিশেষ করে যাতে কোনো রকম দুর্ঘটনা ঘটলে দ্রুত নিয়ন্ত্রণ করা যায়, আগুন যদি ধরে যায় আগুন নিয়ন্ত্রণ করা যায় এবং হতাহত যারা থাকবে তাদেরকে দ্রুত উদ্ধার করা যায়, সেই তারই অংশ হিসাবে কিন্তু প্রদর্শন হবে এখানে। একই সাথে সেই প্রস্তুতিও সম্পন্ন করা হয়, যদি প্রকৃতিগত দুর্ঘটনা ঘটে যায় তাহলে সেটিও যেন সামাল দিতে পারে, সেই প্রস্তুতি তারা করার জন্য আমরা দেখতে পাচ্ছি ইতিমধ্যে যারা সরকারি সংস্থাগুলো রয়েছে, যারা বিমানবন্দর কেন্দ্রিক কাজ করে বা নিরাপত্তায় কাজ করে বা যারা হতাহতদের উদ্ধারের কাজ করে, ফায়ার সার্ভিস, সিভিল স্বেচ্ছাসেবক দল এবং পুলিশ এবং সবগুলি সংস্থা এখন উপস্থিত রয়েছেন এই চট্টগ্রাম শাহ আমানত বিমানবন্দরে। বলা চলে যেহেতু দিন দিন এই বিমানবন্দরের ব্যস্ততা বাড়ছে, যাত্রী সক্ষমতা বাড়ছে, প্রায় একসময় যেখানে মাত্র 2 লাখ যাত্রী পরিবহন হতো সেখানে এখন যাত্রী পরিবহন হয় 15 থেকে 18 লাখ। তাই এই বিমানবন্দরকে সুরক্ষিত রাখার জন্য সিভিল এভিয়েশন কর্তৃপক্ষ আজকের এই মহড়ার আয়োজন করেছে, যে মহড়া দেখানো হবে যদি কোনো বিমান দুর্ঘটনায় পড়ে বা বিমান কোনো দুর্ঘটনা কবলিত হয় তাহলে কত দ্রুত আগুন নিয়ন্ত্রণ করা যাবে এবং একই সাথে হতাহতদেরকে কত দ্রুত উদ্ধার করা যায় সেই প্রক্রিয়াটি দেখানো হবে আজকের এই মহড়ার মধ্যে। এখন পর্যন্ত আমার কাছে ছিল ঝুঁকিমুক্ত রাখার জন্য আমার বিমানবন্দরকে অগ্নি নির্বাপনের যে মহড়া সেটি শুরু হচ্ছে একটু পরে, তার সর্বশেষ। সরাসরি যুক্ত ছিলাম চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে।